আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যকে ঘিরে আবারও আলোচনায় এসেছে তুরস্কের F-35 স্টেলথ যুদ্ধবিমান কর্মসূচিতে ফেরার সম্ভাবনা। ন্যাটো সম্মেলনের ফাঁকে ট্রাম্প ইঙ্গিত দেন তুরস্ককে পুনরায় F-35 প্রোগ্রামে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে কূটনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়েছে। বিশেষ করে ইসরায়েল প্রকাশ্যে এর বিরোধিতা শুরু করেছে। F-35 ঘিরে তুরস্ক ইসরায়েল মুখোমুখি হওয়ার নেপথ্যের কারণ জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তুরস্কের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি করা হলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সরকার হামাস ও মুসলিম ব্রাদারহুডের প্রতি সহানুভূতিশীল অবস্থান নিয়েছে। তাই যুক্তরাষ্ট্রের এমন একটি অত্যাধুনিক যুদ্ধবিমান কর্মসূচিতে তুরস্কের প্রত্যাবর্তন ইসরায়েলের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে। একই অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েহিয়াল লাইটার। তার দাবি, F-35 প্রোগ্রামে তুরস্কের ফিরে আসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত হবে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউট INSS এর গবেষক গালিয়া লিন্ডেন স্ট্রাউসও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, ইসরায়েলের বিমান বাহিনী দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক সম্পদ। তাই তুরস্কের মতো একটি শক্তিশালী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর হাতে F-35 পৌঁছানো ইসরায়েলের দীর্ঘদিনের গুণগত সামরিক শ্রেষ্ঠত্বের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তিনি বলেন, তুরস্কের ইতিমধ্যে শক্তিশালী স্থল ও নৌবাহিনী রয়েছে। এর সঙ্গে উন্নত স্টাইল যুদ্ধবিমান যুক্ত হলে তাদের সামরিক সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে যাবে। ইসরায়েলি বিশ্লেষকদের মতে বিষয়টি কেবল F-35 বিমান সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির পরিবর্তনের ইঙ্গিতও বহন করতে পারে। তাদের আশঙ্কা, তুরস্ককে যদি পুনরায় F-35 কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে ভবিষ্যতে আরও উন্নত মার্কিন সামরিক প্রযুক্তি ও অস্ত্র আঙ্কারার কাছে বিক্রির পথও উন্মুক্ত হতে পারে। 2023 সালের 7 অক্টোবরের পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আমূল বদলে যাওয়ায় বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। এদিকে 2024 সালে এক রাজনৈতিক সমাবেশে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছিলেন, তুরস্ককে এতটাই শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনে অন্যায় যুদ্ধ চালাতে না পারে। তিনি আরও বলেন, আমরা যেমন কারাবাখ ও লিবিয়ায় প্রবেশ করেছি, প্রয়োজন হলে ইসরায়েলের ক্ষেত্রেও একই কাজ করব। যদিও আঙ্কারা কখনোই আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পরিকল্পনার কথা স্বীকার করেনি, তবুও এ ধরনের বক্তব্য ইসরায়েলের নিরাপত্তা মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। তুরস্কের জাতীয় নিরাপত্তা নীতিতেও সাম্প্রতিক পরিবর্তনের ইঙ্গিত দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে দেশটির জাতীয় নিরাপত্তা কৌশল, যা রেড বুক নামে পরিচিত, গোপন রাখা হতো। তবে 2024 সালে প্রকাশিত 4 বছর মেয়াদী জাতীয় নিরাপত্তা পরিষদের সার সংক্ষেপে ইসরায়েলকে স্থিতিশীলতার পথে অন্যতম বাধা হিসেবে উল্লেখ করা হয়। বিশেষ করে সিরিয়া ও গাজা প্রসঙ্গে এই অবস্থান তুলে ধরা হয়। সিরিয়াকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে প্রতিযোগিতা বেড়েছে। চলতি বছর দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান আসেলসানের তৈরি HTRS-100 এয়ার সার্ভেলেন্স রাডার মোতায়েন করা হয়। আঙ্কারা জানায়, এটি বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরবরাহ করা হয়েছে। তবে ইসরায়েলের দাবি, রাডারটিতে সামরিক মানের আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর ফো IFF প্রযুক্তি এবং উন্নত কনফিগারেশন ব্যবহার করা হয়েছে, যা ভবিষ্যতে সিরিয়ার আকাশে ইসরায়েলি বিমান অভিযানের ওপর নজরদারি আরও কার্যকর করতে পারে। এদিকে তুরস্কের কিছু প্রতিরক্ষা বিশ্লেষক দাবি করেছেন, সরাসরি সংঘাত শুরু হলে তুর্কি বাহিনী স্বল্প সময়ের মধ্যে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হবে। যদিও সামরিক বিশ্লেষকদের বড় একটি অংশ এসব মন্তব্যকে বাস্তবতার চেয়ে রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখছেন।
F-35 ইস্যুর পেছনে রয়েছে দীর্ঘদিনের একটি ইতিহাস। 2019 সালে রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্ককে F-35 কর্মসূচি থেকে বাদ দেয় এবং দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে সাম্প্রতিক সময়ে আঙ্কারা ও ওয়াশিংটনের সম্পর্ক উন্নতির ইঙ্গিত মিলেছে। একই সঙ্গে তুরস্ক নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান প্রকল্প নিয়েও এগিয়ে যাচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে পশ্চিমা প্রযুক্তি ও ইঞ্জিন সহযোগিতা পাওয়া গেলে প্রকল্পটি আরও গতি পেতে পারে। তবে তুরস্কের সম্ভাব্য প্রত্যাবর্তনের পথ এখনও সহজ নয়। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এই বিষয়ে আপত্তি রয়েছে এবং ইসরায়েলও কূটনৈতিকভাবে এই সিদ্ধান্ত ঠেকাতে সক্রিয় রয়েছে। ফলে F-35 ইস্যু এখন কেবল একটি যুদ্ধবিমান কর্মসূচির বিষয় নয়, এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্য, যুক্তরাষ্ট্র তুরস্ক সম্পর্ক এবং তুরস্ক ইসরায়েল প্রতিদ্বন্দ্বিতার নতুন পরীক্ষায় পরিণত হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।